তোমরা দেখলেই আমার মোটামুটি ঘরটা সব গোছানো হয়ে গেছে আর কি। এবার এটাকে ম্যারিনেট করবো। প্রথমে একদম সিম্পল, মানে সেরকম কিছু দেবোই না, শুধু আলুটা আমার কাটা হয়নি, আলুটা কাটবো, একটু নুন দিলাম। এবার বাটাটা কোথায় রাখলাম, বাটাটা দেখছি এখানে কোথায় আছে মনে হয়। এবার একটু সর্ষের তেল দেবো, আর চিকেন মশলা দেবো একটু, মোটামুটি ধরে নাও 1 চামচ কি 1.5 চামচ মতো, 1-1.5 চামচ মতো দিয়ে দেবো। আর আমার না ভীষণ মানে পাতলা চিকেন খুব ভালো লাগে, মানে পাতলা যে ঝোল, যেরকম একদম পুরো দোকানে পাওয়া যায় না পাতলা ঝোল, মা যখনই বাড়িতে বানায় আমি মাকে বলি পাতলা বানাও পাতলা, একটু গরম মশলা দিলাম। আর মা আমাকে শুধু চিৎকার করে, আরে কত পাতলা বানাবো, কত পাতলা, তুই কি ঝোলের মধ্যে স্নান করবি? যে হ্যাঁ আমি স্নানই করবো, তুমি পাতলা বানাও। হলুদ দেবো, সেদিনকে হলুদটা এনেছি, কি সুন্দর গাঢ় রং হলুদটা, পড়ে গেল। এগুলো এরকম করে ঢালি তো, ওই জন্য এখানে মনে হয় লেগে থাকে। এটা হলো কাশ্মীরিটা। এখানে মাঝে একদিনকে মাটনও এনেছিলাম, মানে দারুণ খেতে ছিল এটা। বাবা এটা বেশি দেবো না, এটা সামান্য একটুখানি জাস্ট ঝালের জন্য আর কি। আর তারপরে দেবো লঙ্কা, তো 3টে কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিয়ে আসি। আমি মশলাটা বেটে কোথায় রাখি, বেটে আমি ওর মধ্যেই রেখে দিয়েছি। তো এটা এভাবে কেটে দেবো। তিনটে দিয়ে দিলাম। আর এই যে এর মধ্যে আছে হলো আদা রসুন, মানে একদম অল্প একটুখানি আদা, 1 ইঞ্চি মতো আদা আছে, আর 4 কোয়া কি 5 কোয়া রসুন, আর হাফটা পেঁয়াজ এতে দিয়েছি, আর হাফটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা ইয়েতে দেবো আর কি, একটু ভেজে নেবো হালকা করে। যতটা বেরোবে না বেরোবে, এটা ধুয়ে নিই, এটা জলটা দিয়ে দেবো, এটাকে মাখিয়ে নিই। হয়ে গেছে এটা ম্যারিনেট করা, এটা একটু রেখে দিই কিছুক্ষণ, তারপরে এবার তেলটা বসে। তো আমি একটু সর্ষের তেল ঢেলে দিই, বেশি দিইনি, 2 চামচ 3 চামচ। দেখো পুরো মারাত্মক গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার আলুটা দিয়ে দিই। এটা চালিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে আর কি ওই আলু ভাজাটা। এবার আমি গোটা মশলাটা দিয়ে দিচ্ছি, গোটা মশলাটা ওই তেলেই দিয়ে দিচ্ছি একদম। গোটা মশলাটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা বল, তোমাদের কারোর একা একার জন্য রান্না করতে ভালো লাগে? আমার তো নিজের জন্য রান্না করতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য দুপুরবেলা ও নেই, তো আমি এবার পেঁয়াজটা দিয়ে দিই।
পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। বাসনগুলো জানো তো মানে বড্ড ঝামেলা, কারণ এই বাসনগুলো না ভীষণ লেগে যায় নিচে, খুব পাতলা নিচের এইগুলো। ওই জন্য সারাক্ষণ এটাকে একদম আস্তে দিয়ে রান্না করতে হয়, সারাক্ষণ নাড়তে থাকতে হয়। আমি তো জলটা গরম করে নিই, কারণ গরম জল দিলে রান্নায় আবার টেস্টটা বেটার আসে। আমি গরম জল করে নিই। তো এটা একটু কষিয়ে নিই কিছুক্ষণ, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যেটা কেমন আসছে দেখতে। আবার চিকেন কষা আমার মনে হয় সবাই বানাতে পারে, বাট অনেকেই আছে যারা হয়তো নতুন রান্নাবান্না শিখছে আর এত ইজিলি জিনিসপত্র দিয়ে যারা বানাতে পারে, তো তার জন্যই থাক ভিডিওটা। আর তোমাদের যদি কারোর ভালো লাগে ভিডিওটা, তাহলে ডেফিনেটলি আমার ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তো চলো কিছুটা কষিয়ে নিই, তারপর মাংসটা একটু কষা কষা হয়ে গেছে দেখো, তাহলে একটু টমেটো দিয়ে দিই এর মধ্যে। আর হ্যাঁ, মাঝখানে আমি এই জুসটাও বানিয়ে নিয়েছি, তো এই জুসটা একটু খেয়ে নেবো, কারণ একটু খিদে খিদে পাচ্ছে, তো জুসটা তাড়াতাড়ি করে ওটাকে ছেঁকে নেবো, নিয়ে তারপরে খেয়ে নেবো। আর এই চিকেনটাকে এখন ঢেকে রাখবো, তো মোটামুটি ও কষুক, তারপর যখন এখানে জল টল দেবো তখন তোমাদের সাথে দেখাচ্ছি। চিকেন অনেকটা হয়ে গেছে, ভাবছি আলুটা দিয়ে দিই ওর মধ্যে। আলুটা দিয়ে একটু কষাতে দিয়ে দেন নিজে গিয়ে একটুখানি বসে জুসটা খাবো আর কি। এবার তো একভাবে করে যাচ্ছি, তো ওই জন্য মানে কাজ করছি, যার জন্য একটু কষ্ট হচ্ছে ইন দ্য সেন্স আমার মাথাটা বেশিক্ষণ বেঁধে রাখতে পারি, মাথাটা যন্ত্রণা করছে। তো এটা কষিয়ে নিই, এটা হতেও তো সময় লাগবে, তো হয়ে যাবে ততক্ষণে আমি জুসটা খেয়ে নিই, দিয়ে তারপরে আমি স্নানে যাবো আর কি। আর আজকে পুজো টুজো সব কমপ্লিট, ও দিয়েই অফিসে গেছে। তো অনেকক্ষণ ধরে আর কি মানে ফোটালাম, তার দিচ্ছে এখন জলও বেরিয়ে গেছে মানে মাংস থেকে। তো দেখাই তোমাদের, তো এটা অলমোস্ট আই থিঙ্ক ডান। তো এর মধ্যে আর একটুখানি দেবো আর কি, ওই যে কী বলে জানো, জল দেবো, একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে ওটা হয়ে যাবে। আর এখানে যেহেতু ফ্রোজেন চিকেন, তো বেশিক্ষণ লাগে না হতে। আর এই দেখো এখানে একটু আটা মাখা ছিল, ওটা বার করে রেখেছি, একটু আলুর তরকারি আগের দিনে ছিল সেটা বার করে রেখেছি। আর এই জায়গাটা পুরো মোটামুটি ক্লিন হয়ে গেছে, বাসনপত্র সব মোটামুটি ধোয়া মাজা একদম পরিষ্কার। তো এবার সব পরিষ্কার করে এবার আমি যাবো স্নানে। স্নান টান করে এসে যদি খিদে পায় বা খেতে ইচ্ছা করে তাহলে একটা পরোটা খাবো, আদারওয়াইজ আর কিছু খাবো না। তারপর এখন নিজের কিছু কাজ করবো, এডিট করবো ভিডিওগুলো, তারপর নিজের একটু পার্সোনাল কাজ সেগুলো ফটাফট করে নিই। তো চলো তাড়াতাড়িগুলো করা।